মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের মধ্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ না করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তবে হযরত শাহজালাল ও হযরত শাহপরান মাজারের দান বাক্স ও ঐতিহাসিক 3টি দানের ব্যাগ সিলগালার 3 দিনের মাথায় এই সিদ্ধান্ত এলো। প্রজ্ঞাপন জারির পর সিলেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাজার ভক্তদের একাংশ এটিকে অলির সঙ্গে বেয়াদবির খেসারত বললেও অন্যরা মনে করছেন মাজারে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরানো হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, সরকার যেখানে দায়িত্ব দেবে সেখানে কাজ করতে হবে। তবে তিনি আক্ষেপ করে বলেন, একটি ভালো কাজ শুরু করেছিলাম, শেষ করা গেল না। গত 18 জুন হযরত শাহজালাল ও হযরত শাহপরান মাজারের পুরনো দান বাক্স ও ঐতিহাসিক 3টি দানের ড্যাগ সিলগালা করে নতুন দান বাক্স স্থাপন করেন তিনি। এক পক্ষ এটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্বেগ হিসেবে দেখলেও অন্য পক্ষ থেকে ঐতিহ্য বিরোধী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে আখ্যা দেয়। মাজার সংশ্লিষ্টদের মতে প্রায় 700 বছরের ঐতিহ্যবাহী ব্যবস্থাপনায় এ ধরনের হস্তক্ষেপ জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। দায়িত্ব পালনকালে সারোয়ার আলম সাদা পাথর লুটের ঘটনা মোকাবেলা করে প্রশংসিত হলেও সিলেট ঢাকা মহাসড়কের জমি অধিগ্রহণ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, ফুটপাত দখলমুক্ত সহ বিভিন্ন উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেননি বলে সমালোচনা রয়েছে। এমনকি সাদা পাথর লুটের তদন্ত প্রতিবেদনও প্রকাশিত হয়নি। এদিকে তার প্রত্যাহারের আদেশ বাতিল ও পুনর্বহালের দাবিতে সিলেট কোর্ট পয়েন্ট ও ডিসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করছে সর্বস্তরের যুব সমাজ। গত বছরের 18 আগস্ট সাদা পাথর লুটের ঘটনার প্রেক্ষাপটে বিশেষ দায়িত্বে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সারোয়ার আলম।